আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে আমি তৃতীয় শ্রেণীর অধ্যায় ২ প্রাণী পরিচিতি সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। না, আজকে আলোচনা করব না, এই আলোচনা আমার করে ফেলেছি। আজকে শুধু অনুশীলনের প্রশ্নোত্তরগুলো তোমাদেরকে দেখাবো। তো আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটাকে ক্লিক করে রাখবে। তাহলে কিন্তু খুব সহজে আমার ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। তো চলো আর না দেরি করে তোমাদের আমি মূল অংশতে নিয়ে যাই। আমার মতো তোমাদেরও অনেকেরই প্রবলেম হয় এই প্রশ্নের উত্তরগুলো খুঁজে পেতে। সো আমি আমার বাবুকে পড়ানোর পাশাপাশি ভাবলাম যে আমার শত শত বাচ্চাদের জন্য আমি যদি এটা তুলে ধরি তাহলে তাদের খুবই সুবিধা হবে। সো আর না বকবক করে চলো চলে যাই মূল পাঠে। এক, সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। নিচের কোন প্রাণীটি স্তন্যপায়ী? তিমি, মাছ, কবুতর নাকি টিকটিকি? উত্তর তিমি। নিচের কোন প্রাণীটি মেরুদণ্ডী? কেঁচো, মাকড়সা, সাপ, তেলাপোকা? সাপ। পতঙ্গ জাতীয় প্রাণীর পা কয়টি থাকে বা কয়টি পা থাকে? উত্তর হবে ৬টি পা থাকে। এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা রিডিং পড়ে থাকলে অবশ্যই বুঝতে পারবো এবং আমাদের খুবই সহজ হয়ে যাবে। আর স্তন্যপায়ী মানে কি এবং মেরুদণ্ডী মানে কি এগুলো তোমরা অবশ্যই জানো। ২, নিচে উল্লেখিত শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি। মেরুদণ্ড, ঘাস ফড়িং, পতঙ্গ, পালক, ডলফিন, ইলিশ মাছ। পানিতে বাস করলেও বাচ্চা জন্ম দেয় ডলফিন। প্রাণীর দেহকে দৃঢ় করে মেরুদণ্ড। অ্যান্টেনা বা শুঙ্গ পাওয়া যায় পতঙ্গ জাতীয় প্রাণীর দেহে। সংক্ষিপ্ত প্রশ্ন। ক, পতঙ্গ জাতীয় প্রাণীর ২টি বৈশিষ্ট্য লিখি। উত্তর, পতঙ্গ জাতীয় উদ্ভিদের ২টি বৈশিষ্ট্য হলো: ১, কীটপতঙ্গের দেহে সাধারণত ৩ জোড়া মানে ৬টি পা থাকে। ২, পোকামাকড়ের দেহে হাড় থাকে না। এগুলোর দেহ এক ধরনের শক্ত খোলস দ্বারা আবৃত বা ঢাকা থাকে, যা এগুলোকে সুরক্ষা দেয়। এটি একটি আকৃতি বজায় রাখতে সাহায্য করে। এখানে তোমরা শুধুমাত্র ২ নম্বরে পোকামাকড়ের দেহে হাড় থাকে না লিখলেও কিন্তু কোনো সমস্যা হবে না। সংক্ষিপ্ত প্রশ্ন। খ, উভচর প্রাণীদের দেহ কী ধরনের হয় তা লিখি। উত্তর, উভচর প্রাণী জল ও স্থল উভয় জায়গাতেই বাস করে। এরা পানিতে ডিম পাড়ে। এগুলোর দেহ এক ধরনের মসৃণ ও ভেজা ত্বক দ্বারা আবৃত। ব্যাঙ একটি উভচর প্রাণী। ৩ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন। প্রাণীরা পা কি কি কাজে ব্যবহার করে তা লিখি। উত্তর, প্রাণীরা তাদের পা বিভিন্ন কাজে ব্যবহার করে। নিচে কিছু উদাহরণ দেওয়া হলো। ১, চলাফেরা করা। প্রাণীরা তাদের পা ব্যবহার করে হাঁটতে, দৌড়াতে, লাফাতে কিংবা সাঁতার কাটতে পারে। ২, খাদ্য সংগ্রহ ও ধরার কাজে। কিছু প্রাণী তাদের পা ব্যবহার করে খাদ্য ধরতে এবং ধরার পর সেটি খাবার উপযোগী করতে পা ব্যবহার করে। উদাহরণস্বরূপ, পাখিরা তাদের নখ দিয়ে শিকার করে। ৩, গর্ত বা বাসা তৈরি করা। মাটি খোঁড়ার জন্য কিছু প্রাণী পা ব্যবহার করে। উদাহরণস্বরূপ, খরগোশ বা তেলাপোকা তাদের বাসা তৈরি করতে মাটি খোঁড়ে। ৪, সন্তান বা ডিম বহন। কিছু প্রাণী যেমন কিছু প্রজাপতি, ব্যাঙ তাদের সন্তান বা ডিম বহন করতে পা ব্যবহার করে। ঘ, উভচর জাতীয় প্রাণীর 3টি বৈশিষ্ট্য লিখি। উভচর প্রাণীদের 3টি বৈশিষ্ট্য হলো: জল এবং স্থল উভয় পরিবেশে বাস করতে সক্ষম। ২, তাদের শরীরের ত্বক স্যাঁতসেঁতে ও শ্বাস প্রশ্বাসে সহায়ক। ৩, ডিম পাড়ার জন্য জল নির্ভরশীলতা। ৪, বর্ণনামূলক প্রশ্ন। ক, তিমিকে স্তন্যপায়ী প্রাণী বলা হয় কেন? তিমিকে স্তন্যপায়ী প্রাণী বলা হয় কারণ তিমিকে স্তন্যপায়ী প্রাণী বলা হয় কারণ তিমি নিজেদের বাচ্চাদের দুধ দিয়ে লালন পালন করে। তিমির মা তাদের বাচ্চাদের দুধ খাওয়ায়, যা স্তন্যপায়ী প্রাণীর একটি বিশেষ বৈশিষ্ট্য। এবং তিমি ফুসফুসের সাহায্যে শ্বাস নেয়। তিমির জীবনের জন্য বাতাসের ওপর নির্ভরশীল। তারা পানির ওপরে উঠে শ্বাস নেয়। খ, মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে 4টি পার্থক্য লিখি। মেরুদণ্ডী প্রাণীদের মেরুদণ্ড বা হাড়ের গঠন থাকে, কিন্তু অমেরুদণ্ডী প্রাণীদের মেরুদণ্ড বা হাড়ের গঠন থাকে না। 2, মেরুদণ্ডী প্রাণীদের একটি শক্ত কাঠামো থাকে যা শরীরকে সমর্থন দেয়, তবে অমেরুদণ্ডী প্রাণীদের কোনো শক্ত কাঠামো থাকে না। 3, মেরুদণ্ডী প্রাণীদের হৃদযন্ত্র উন্নত
এবং সাধারণ একটি মাত্র হৃদযন্ত্র থাকে, কিন্তু অমেরুদণ্ডী প্রাণীদের হৃদযন্ত্র সাধারণত সাদামাটা ও একাধিক থাকে। 4. মেরুদণ্ডী প্রাণীদের সাধারণত একটি স্নায়ুতন্ত্র থাকে, কিন্তু অমেরুদণ্ডী প্রাণীদের স্নায়ুতন্ত্র সাধারণ বিকৃত বা সরল হয়। যদি এই প্রশ্নগুলো তোমাদের কাছে কঠিন মনে হয় এবং ভালো না লাগে, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আমি অবশ্যই চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করব এবং সহজ করে দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য।